রহস্যজনকভাবে আইসক্রিমের ফ্রিজ থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার। সোমবার মালদা জেলার ঘটনা। মৃত ব্যক্তির বাড়ি উত্তর 24 পরগনা জেলার বনগাঁয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, পুরাতন মালদা পৌরসভার 19 নম্বর ওয়ার্ডের মাচামারি এলাকার হিন্দুস্তান ইউনিলিভারের আইসক্রিমের একটি এজেন্সি রয়েছে। আইসক্রিমের ওই গোডাউনের গাড়ি চালক হিসাবে কাজ করেন মৃণাল কান্তি বসু। 40 বছরের ওই ব্যক্তি প্রায় 7 বছর থেকে সেখানে কাজ করতেন। ওই আইসক্রিম গোডাউনের মালিক জয়ন্ত পাল চৌধুরী বলেন, আইসক্রিমের গাড়ির চালক মৃণাল কান্তি বসু গোডাউনেই থাকতেন। গোডাউন লাগোয়া বাড়িতে থাকেন ম্যানেজার। প্রতিদিনের মতো মৃণালকে স্বাভাবিকই দেখা যায়। গতকাল রবিবার ছুটি ছিল। আজ সকালে গোডাউনের ম্যানেজার সন্তোষ ঘোষ চালককে খোঁজ করতে থাকেন, কিন্তু তাকে খুঁজে পাচ্ছিলেন না। তাকে খুঁজে না পাওয়ায় অবশেষে আইসক্রিমের ফ্রিজ খুলতেই চক্ষু চড়ক গাছ তার। ডিপ ফ্রিজের মধ্যে রয়েছে চালকের দেহ। মৃতদেহ দেখে হতভম্ব হয়ে পড়েন তিনি। প্রাথমিক অনুমান, গতকাল অতিরিক্ত মদ্যপান করে হয়তো ফ্রিজে ঢুকেছিল, তার জন্যই হয়তো এই পরিণতি হয়েছে। ঘটনা জানাজানি হতেই জড়ো হতে থাকেন এলাকাবাসীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মালদা থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়ে দেয়। পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছেন পুলিশ কর্তারা। অন্যদিকে চালকের এভাবে মৃত্যুতে এলাকায় রহস্যের দানা বাঁধছে। যে ব্যক্তি এত বছর থেকে আইসক্রিমের গোডাউনে কাজ করছেন, সবকিছুই তার জানা, তাহলে কি তিনি ফ্রিজে ঢুকতে যাবেন? এই প্রশ্নই উকি মারছে বাসিন্দাদের মনে। যদিও পুরো বিষয়টি কি তা তদন্তের পরেই জানা যাবে বলে পুলিশ জানিয়েছে। কালকে একটা অবধি এখানে গাড়ি খালি হয়েছে, এটা ফ্যাক্টরি, এটা কোলবু, এটা হিন্দুস্তান লিভারের এই আইসক্রিমের ডিস্ট্রিবিউটর। আচ্ছা, শিলিগুড়ি থেকে মাল আসে। কালকেও একটা পর্যন্ত গাড়ি খালি করেছিল, সবাই মিলে ছিল। ও বাজারও করে এনেছিল খাবার দাবার। এবার তারপর রোববার দিন ন্যাচারাল ছুটি থাকে, এরা সব থাকে হচ্ছে ওই টাউনে। এখানে ম্যানেজার প্লাস মানে ম্যানেজারের বাড়ির পিছনে এখানে ও থাকে। এবার ম্যানেজার সকালে আসলো, এসে দেখলো যে দরজা বন্ধ। আমিও ফোন করেছি অনেকবার, ফোন তুলার না। বললাম দেখ, একটা জানলা আছে পাশে, জানলা দিয়ে খুলে দেখছে, জানলাটা খোলাই ছিল, দেখছে খাটে নাই। এবার বাড়িওয়ালার একটা পিছন দিকে গেট আছে, যেটা ভিতর দিয়ে লক হয় না, বাইরে থেকে লক করে রাখে, ভিতর থেকে লক সিস্টেমই। তারপরে ওকে বললাম বাড়িওয়ালার বাড়ি দিয়ে ভিতর থেকে ঢোকার পর ওকে খুঁজে পাচ্ছে না। আমি বললাম, আমি তখন আইডিয়া বললাম দেখতো সব গাড়ির ভিতর থেকে, তখনও দেখছে ওর মধ্যে ঢুকছে। কি অবস্থায় দেখতে পেলেন? যে অবস্থা আছে এখন সেই অবস্থায়। দরজা ভিতর দিক দিয়ে বন্ধ ছিল, থেকে ডাকছিলাম, তো সারা শব্দ পাচ্ছিল না। অনেকক্ষণ ডাকার পরে পিছন দিক দিয়ে একটা গেট আছে, ওই গেটটা বন্ধই থাকে, ওদিক দিয়ে ঢুকলাম। ঢুকে ঘরের ভিতরে খোঁজাখুঁজি করলাম, গাড়ি টাড়ি আছে, গাড়ি টাড়ি খোঁজাখুঁজি করলাম, কোথাও নাই। এদিক ওদিক খোঁজাখুঁজি করতে করতে খাটের আশেপাশে খোঁজাখুঁজি করলাম, নাই। তারপরে ডাকনাটা উঠিয়ে দিকে ভিতরে আছে। তিনি গাড়ির ড্রাইভার ছিল, গাড়ি চালান এই কোম্পানির, বোঝা যাচ্ছে না সেটাই। ভিতর দিয়েও দরজা লাগানো।